মুসলমান গো, আজকে কবরের কথা মনে পড়ে না। কবর বড় কঠিন বাপরে, কবর বড় ভয়ঙ্কর। বিশ্ব নবী দয়ার নবী বলে গেলেন, আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন মানুষকে কবরে রাখতো না। আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা আপনাদেরকে একটু শোনায়। বিশ্ব নবীর সঙ্গে মা খাদিজা যখন বিবাহ হয়েছিল, কি হয়েছিল? বিবাহ। বিশ্ব নবীর সঙ্গে মা খাদিজাতুল কুবরার যখন বিবাহ হয়েছিল, মা খাদিজা রেখে আল্লাহর নবী 2 দিন 3 দিন 4 দিনের জন্য বাড়ি থেকে জামাতের দাওয়াত নিয়ে গেলেন, তাবলীগের দাওয়াত, কলমার দাওয়াত নিয়ে গেলেন। আপনারা মনে করছে হুজুর আবার কুন্ডা থেকে কুন্ডা যাচ্ছে রে, বলছে না ঠিক বলবো, থামেন বসেন, আমি শেষ করছি না, ঠিক জায়গায় পৌঁছাবো। কি বুঝতে পারলেন না? পারলেন না? আমাদের নেটওয়ার্ক আবার মেলা তো, কুন্ডা বা ভোদা, কুন্ডা বা জিও, এ বাবা, হ্যাঁ, কুন্ডা এয়ারটেল, কুন্ডা টাটা, কুন্ডা ডকোমো, কি বুঝবেন, কুন্ডা বিএসএলএন, মেলা টাওয়ার আমাদের বাবা। এ মুসলমান, কিন্তু এক টাওয়ারই এসে বসবে, দাঁড়ান আপনার একটু ধৈর্য ধরেন। মুসলমান গো, আল্লাহ নবীর সঙ্গে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যখন বিবাহ হয়েছিল, আল্লাহর নবী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখে গেলেন। কালেমার দাওয়াত নিয়ে তিনি গেলেন, বাড়িতে এলেন। বিশ্ব নবী দয়ার নবী কয়েকদিন পরে এসে দেখছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়। দরজা খুলে দিয়েছে, দেখছেন খাদিজার চোখে পানি। বিশ্ব নবী বললেন, খাদিজা, আমি তো তোমার ওপর খুশি হয়ে গেছি, আমি এত খুশি হয়ে গেছি, আমি সঙ্গে সঙ্গে দরজার কাছে আসা, আর সেকেন্ডেও তুমি দেরি করো নাই দরজা খোলার জন্য। কিন্তু খাদিজা গো, তুমি কান্না করো কেন? তোমার চোখে পানি কেন খাদিজা? হযরতে মা খাদিজাতুল কুবরার চোখে পানি থামে না। আল্লাহর নবী মা খাদিজার শরীরের দিকে লক্ষ্য করে, যে শাড়ি কেনা ছিল ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এমন ভাবে ছিঁড়ে গেছে, সেলাই করার মতন কোনো জায়গা নাই। হযরতে খাদিজা বললেন, আল্লাহর নবী বললেন, খাদিজা, তোমার শাড়ি ছিঁড়ে গেছে বলে তুমি কান্না করো, তোমার শাড়ি ছিঁড়ে গেছে বলে তুমি কান্না করো। হযরতে মা খাদিজাতুল কুবরা বলেন, নবী গো, খোদার কসম করে বলে, নবীজি, আমার শাড়ি ছিঁড়ে গেছে বলে আমি কান্না করি না। বলে, খাদিজা গো, তোমার পানিতে বাজার নাই, এই জন্য তুমি কান্না করো। আল্লাহর নবী বললেন, খাদিজা, তোমার পানিতে বাজার নাই, এই জন্য তুমি কান্না করো। বিশ্ব নবী বললেন, খাদিজা, কান্না করো কেন? মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আমার বাড়িতে বাজার নাই, যেই জন্য কান্না করি না। বলে, কান্না করো কেন বলো? বলে, রাসূল গো, আমি ওই কবরে কি করে একাই থাকবো গো খাদিজা? ইয়া রাসূলুল্লাহ, আমি কি করে ওই কবরে থাকবো? কবর তো বড় কঠিন, কবর তো বড় ভয়ঙ্কর, কবর তো কাউকে চিনবে না। আমি অন্ধকার কবরে কি করে থাকবো? যে কবরে কোনো লাইট নাই, যে কবরে কোনো বাতি নাই, যে কবরে কোনো বিছানা নাই, যে কবরে কোনো সাথী নাই, যে কবরে কোনো বন্ধু বান্ধব নাই, আমি ওই কবরে কি করে থাকবো গো রাসূল? ও নবীজি, আল্লাহ নবী বলেন, খাদিজা রে, তুমি চুপ, তুমি কান্না করো না। ও খাদিজা, শোনো, তোমাকে ওই কবরে পাহারা দেওয়ার জন্য তোমার সাথী কবরে আমার 2 জন বিবি তোমাকে পাহারা দেবে। কয়জন বিবি? জোরে বলুন না, কয়জন? কথাটা কেমন মনে হয়েছে না? নবীজি প্রথম তো বিয়ে করেছে খাদিজাকে, তাহলে আগেই আল্লাহর নবী 2 জন বিবি ওখানে কবরে কি গিয়ে কি করিয়েছে, পাহারা দেবে।
প্রশ্ন হচ্ছে না জোরে বলুন। আল্লাহ নবীর বিবি খাদিজা কে বললেন, খাদিজা, ও খাদিজা, তুমি কান্না করো না, আমি তোমাকে, তুমি চিন্তা করো না, তোমার জন্য আমার দুইজন বিবি কবরে পাহারা দিবে, তোমার সাথে হবে। হযরত খাদিজা বলেন, নবী গো, আমার সঙ্গী তো আপনার প্রথম বিবাহ, ওগো নবী, আমার আগে তো আপনার সঙ্গে আর কারো বিবাহ হয় না, ওগো নবীজি, আমার সঙ্গে আমার সঙ্গে দুইজন সাথী হবে, আপনার আবার দুজন বিবি কে ছিল? আল্লাহ নবী বলেন, খাদিজা গো, আমার আল্লাহ আমার সঙ্গে জান্নাতে দুজনের সঙ্গে বিবাহ দিবে, একজনের নাম হলো আসিয়া আর আরেকজনের নাম হলো মারিয়াম। সুবহানাল্লাহ বলুন। একজনের নাম হলো আসিয়া আর আরেকজনের নাম হলো মারিয়াম। বলে, নবী গো, আসিয়া আপনারা কি করে বিবি হবে? বলে, ও আসো বিবি খাদিজা, তুমি কি জানো আসিয়ার স্বামী ছিল, তার নাম হলো ফেরাউন। আসিয়ার স্বামী কি নাম বলুন? ফেরাউন। ওই আসিয়ার উপরে এতটা জুলুম করেছিল, অত্যাচার করেছিল। আসিয়াকে ফেরাউন বলেছিল, আসিয়া গো, একটাবার আমাকে খোদা বলে মানো, আমাকে একবার প্রভু বলে মেনে নাও, আমাকে স্রষ্টা রব বলে মেনে নাও, আমাকে প্রতিপালক বলে মেনে নাও। হযরত আসিয়া বলেছিল, ও স্বামী গো, আমি তো আপনাকে স্বামী ছাড়া কোনো রকম ডাকতে পারি না, আপনি আমার স্বামী, আমি আপনার বিবি। ওগো স্বামী, আপনি যেটা বলবেন আমি সেটাই মানবো, কিন্তু আমি আপনাকে ছাড়া, আমি আল্লাহকে ছাড়া কাউকে আল্লাহ বলে মানতে পারবো না, আমি আল্লাহ ছাড়া কাউকে প্রতিপালক মানতে পারবো না, আমি আল্লাহ ছাড়া কাউকে স্রষ্টা মানতে পারবো না। ওগো স্বামী, আমার ওপর যত স্টিম রোলার চলো, আমার ওপর যত অত্যাচার হোক, আমি কোন রকম আল্লাহ ছাড়া আমি কাউকে মানতে পারবো না। ওই ফেরাউন বিবি আসিয়ার উপরে এতটা অত্যাচার শুরু করে দিল, এত জুলুম শুরু করে দিল, মরুভূমির প্রান্তে ও মুসলমান হযরত আসিয়াকে উলঙ্গা করে দেওয়া হলো। উলঙ্গা করে দেওয়ার পরে ও মুসলমান গো, হযরত আসিয়াকে প্যারাকের ওপর শুইয়ে দেওয়া হলো, কাঠের ওপর প্যারা উলঙ্গা করে আসিয়াকে যখন শুইয়ে দেওয়া হলো, নারী দেহ নরম দেহ সহ্য হয় না, হযরত আসিয়ার বুকের ওপর পাথর চাপিয়ে দেওয়া হলো। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ওরে ফেরেশতা, আমার আসিয়া দুনিয়া থেকে যাওয়ার আগে, মৃত্যুবরণ করার আগে, আমার আসিয়ার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ বলুন। 8টা দরজা খুলে দেয়, আমার আসিয়া দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে সে জানি জান্নাতের 8টা দরজা থেকে ফেলতে পারে। ওগো আমার বিবি খাদিজা, হযরত আসিয়ার উপরে এত অত্যাচার, এত জুলুম হয়েছিল, এত অত্যাচার জুলুম, তারপর আমার আল্লাহকে আসিয়া ভোলে না, তারপরে আমার আল্লাহ আসিয়া, আমার আল্লাহকে আসিয়া ভোলে না, স্বামীর কথা, স্বামীর কথা মানে না। আমার আল্লাহ আসিয়ার জন্য জান্নাত ঘর করে দিয়েছে, আর ওই জান্নাতের ঘরে আমার আল্লাহ আসিয়ার সঙ্গে আমার বিবাহ দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি আপনাদেরকে বলবো, কাফের বেঈমানেরা এত অত্যাচার করেছিল যে আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা কলমা ওয়ালা কোরআন ওয়ালা, তাদের উপর যত অত্যাচার হোক, যতই জুলুম হোক না কেন বাবা, আল্লাহর দিন ছেড়ে দেবে না, আল্লাহর কল, আল্লাহর হুকুম ছেড়ে দেবে না, কোন নবীর হুকুমকে কেউ ছেড়ে দেবে না। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, আজকে গোটা পৃথিবীর জমিনে মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও, কোরআনকে পড়িয়ে দাও। আজ আমি বলবো মুসলমান যতদিন পৃথিবীতে
পৃথিবীতে আছে, মাদ্রাসা আছে, মসজিদ থাকবে, কোরআন আছে, কোরআন থাকবে, ইনশাল্লাহ শেষ করে দিতে পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে একবার মহাব্বত দিয়ে বলুন ইনশাল্লাহ। তুলুন, হাত তুলুন। এ বাবা, অনেকে হাত তুলতে চাইলেন না, ওরা মনে মনে করছে যে তুললে বিপদ হয়ে যাবে নাকি রে। এ বাবা, বিপদ নয়। যে তুল্য সে জিতে গেল, যে তুল্য না সে হেরে গেল। কি বলেন আপনারা? হেরে গেল বলেন না জিতে গেল বলেন? হেরে গেল। আজকে ওরা মনে মনে করছে দেখতে কেউ পাবে না, কিন্তু মুসলমান গো, যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যারা বলুন, যেটা কেউ জানে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ শোনে না সেটা শোনে কে? কবি বলেনি, সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানেছি, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। ও মুসলমান দরদি, আজ আমি আপনাদেরকে বলবো, সকলকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চলবে না। তাই আমি আপনাদেরকে বলবো, বাপরে, নবীর প্রেমিক কারা, আল্লাহর প্রেমিক কারা? হাদিসের মধ্যে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ইমানদার, ওই ব্যক্তি পরোজগার, যার নিজের জীবনের থেকে, সন্তানের থেকে, বিবি থেকে, বাচ্চা থেকে, সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসে। তাই আমি আপনাদেরকে আর একবার বলবো, বা হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবন এবং সন্তান, বিবি, বাচ্চার থেকে, সম্পদের থেকে বেশি ভালোবাসবো। আর একবার হাতটা তুলে বলুন ইনশাআল্লাহ। তুলুন, হাতটা নামিয়ে দিন মুসলমান, খুলুন কোরআন। আমি আপনাদেরকে গল্প বলি না, কোরআনের কথা শোনো। আল্লাহ বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে রে বাবা, জমানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল। সেদিন বলবে, মৌলা, নতুন হাসানপুরের জালসায় বক্তা দিদুল বলেছিল, আল্লাহর প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, দিনকে বাঁচানে ওয়ালা কারা, আল্লাহর দিনকে হেফাজত করনে ওয়ালা কারা? হাতটা তোলো তারা। হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে রে বাবা, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আজ আমি বলবো মুসলমান গো, ও নতুন হাসানপুরের বাবা জীবন ভাইরা, আমি হালবেলে দেখলাম আল্লাহর ঘর মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি আপনাদের কাছে বলবো বাবা, নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানিয়ে দেয় আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে। তাই মুসলমান গো, ও আল্লাহ ওয়ালা দিনওয়ালারা, আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক, সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত মানুষের কাছে মসজিদ মাদ্রাসার জন্য হাত পাতি রে বাবা, লাখ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা চাইবো না। এই মজলিসের ডানে বায়ে পেছনে সামনে কার আল্লাহর দিনকে বাঁচাবা, কার আল্লাহর ঘর
ভাইকে বাঁচাবা, কার আল্লাহর দিনকে জিন্দা রাখবা, কার আল্লাহর দিনকে হেফাজত করবা। ও মুসলমান, আপনি আমি চলে যাব, কিন্তু মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। স্বামী আল্লাহ, এই ভাই, এই একটু বসেন। খবরদার, এই মজলিস থেকে চলে গেলে এবার গুনাহ হবে, চরম গুনাহ হবে। এতক্ষণ গেলেন না, এবার বুঝতে পেরেছে মৌলবি আদায় করবে, চবের উঠে পালায়। মানে শয়তান লাগিয়ে আছে। বা কি লেগেছে তোরা বলো? শয়তান। ওরা মনে করছে থাকলে এবার বিপদ হয়ে যাবে, চপালায়। ও মুসলমান দরদি, তাই আমি আপনাদেরকে বলি, বাপ আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য আমি আপনাদের কাছে 20,000 50,000 টাকা বলবো না, 10,000 করে চাইবো না। এই মজলিসের ভিতরে 5 জন দরদিকে বলবো, ইসলামের খুঁটি 5, হাতের আঙ্গুল 5, 5 বার আজান হবে। এই 5টা আল্লাহর বান্দাকে বলবো, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা, ও হুজুর পরে দিয়ে দেব অল্প অল্প করে। ও হুজুর বহু টাকা বহু দিকে চলে যায়, আল্লাহর ঘরের জন্য আমি মাত্র 5টা করে 1000 টাকার দাতা, আমি 5,000 করে টাকা দেখতে চাই বাবা। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা উঁচু করে দেব, বলে হুজুর গো আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব ইনশাআল্লাহ। একবার জোরে সরে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার। একটু জোরে বলি নারে তাকবীর। আল্লাহু আকবার। ও বাপ, এত বড় মানুষের ভিতরে, এত লোকের ভিতরে আল্লাহর ঘর মসজিদটাকে বানানোর জন্য মাত্র 5,000 করে টাকা। কেন আমি জানি এর আগে কালেকশন ওরা করেছে বাবা। কালেকশন একবার হয়ে গেলে দ্বিতীয়বার কালেকশন করা যায় না। 5 আল্লাহু আমিন। কি নাম? রুহুল আমিন। রুহুল আমিন। মাশাআল্লাহ। একবার জোরে বলি না রে তাকবীর। আল্লাহ রাব্বির বান্দার রুহুল আমিন ছিল, সর্বপ্রথম 5,000 টাকা গোদা নিল। আর দোয়া করে আমি বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। এরকম বান্দা যদি আর গো হইত, আল্লাহ তুমি তার দান কবুল করে নিও। ও মুসলমান, এই দেখেন 1 নম্বর 5,000 টাকা হয়ে গেল। আমি আপনাদের কাছে বলবো বাবারা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাপ, কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললুম, মুহাম্মদুর রাসূলুল্লাহ বললুম না, যা মুসলমান হবে না। কথা কর না কেন? হবে? কোনদিন হতে পারে না। তাই আমি বলবো বাপ, নাম্বার 2 আর একজন দরদিকে বলবো, কলেমার জোড়া করার জন্য বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, আল্লাহর ঘরের জন্য নাম্বার 2 আর একটা দরদিকে আছো গো 5,000 টাকা ইনশাল্লাহ। ও বাপ, আর একটা আল্লাহর বান্দা 5,000 টাকা দেওয়ার মধ্যে নাই ইনশাল্লাহ। হাতটা তুলে দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর আমি পরে অল্প 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 করে দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য হাতটা বানিয়ে দেব, এমন কোন মুসলমান নাই গো এই মজলিসের ভিতরে। সর্বপ্রথম একজন দরদি মাত্র 5,000 টাকা দিয়ে কলমার জোড়া করবো। ওগো নতুন হাসানপুরের মুসলমানেরা, আল্লাহওয়ালা আল্লাহ দিনের জন্য হবে না। অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের বাপ কবরে চলে গেছে, মা বাপ চাতো পাখিরি নাই তাকিয়ে তাকিয়ে দেখছে। আহারে দরদের সন্তান, আহারে দরদের বেটা, আহারে দরদের মেয়ে, আমার
কবরে আজম একটু মাফ করে দেবে। এমন কোন দরদের সন্তান নাই মাত্র 5,000 করে টাকা। আমি আপনাদের কাছে 10,000 বলিনি, আমি তো 10,000 20,000 করে চাইতাম, কেন কালেকশন হয়ে গেছি। তারপরেও আমি আপনাদের কাছে চাইছি বাবা 2 নম্বর আর একজন দরদি গো মাত্র আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান গো, আমার মায়েরা বোনেরা, ও বাবা যেমন মা জননী কেরাজ খাদিজার মতো গো মা। নাম্বার 2 5,000। ও বাপ, এমন কোন একটা আল্লাহর বান্দা নাই আগে, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন ইসলাম দরদি নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই যে মাত্র 5,000 টাকা দিয়ে নাম্বার 2 একটু কলমার জোড়া করবো ইনশাআল্লাহ। একটা